হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরা মিডিয়া। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আসলে আপনাদের দেওয়া কথা রাখতে যেয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা। আসলে মানুষকে কথা দেওয়াটা যতটা সহজ আর কি, ততটা তার থেকেও হাজার গুণ বেশি হচ্ছে সেই কথাটা রক্ষা করার। তো আমি সেই কথাটা রক্ষা করতে পুরো আজকে 48 ঘন্টা হয়ে গেছে প্রায়। আর কালকে যদি হয় তাহলে স্যার প্রায় 52-54 ঘন্টা পরে বাড়িতে যাইতে পারবো। তো পুরো 48 ঘন্টা অলরেডি হয়ে গেছে যে আমি বাড়িতে যেতে পারতেছি না। আর আটকে গেছি হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে। আজকে অবশ্য এখন অবশ্য বৃষ্টি নাই, কিন্তু কালকে হচ্ছে সারা দিন আর সারা রাত, আর আজকে সারা দিন ফুল বৃষ্টি। তো দোকানে কাস্টমার হচ্ছে কি, কাস্টমার প্রচুর পরিমাণে, কারণ হচ্ছে কি কোনো কাজ নাই, কি করবে, আসে দোকানে দোকানে বসে আড্ডা দেয়। তো আজকের মানে একটা ভিডিও ক্লিপ রাখছি আপনাদের জন্য দেখানোর জন্য আর কি। তো সেটা দেখাবানি স্ক্রিনে দেওয়া রয়েছে অলরেডি। তো আপনারা দেখেন, এই হচ্ছে আমার দোকানের কাস্টমার। এরা নিয়মিতই আসে, কিন্তু হচ্ছে ভাগে ভাগে আসে, কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে পুরো একটানাই তারা রয়েছে। আর হচ্ছে এখন রাত বাজে প্রায় 11:30, 11:16 বাজে, প্রায় 11:30। তো এখন আমি ভিডিও বানাচ্ছি, এখন অবশ্য কেউ নাই, ফাঁকা পুরো। আর আমি একা একা ভিডিও বানাই। মানুষের সামনে ভিডিও বানালে আসলে ওরা এমন এমন কিছু কমেন্ট করে, উম, সামনাসামনি কমেন্ট করে, ভিডিওতে না, সামনাসামনি এমন কিছু কমেন্ট করে যে সহ্য করার মতন না। এরা কিভাবে জানি না, এরা আসলে কারোর খায় কোনো কাজ নাই, ঠিক আছে, মানুষ কি করলো তাই নিয়ে সমালোচনা বেশি করে। আর হচ্ছে দেশের অবস্থা খুবই খারাপ, পুরো নাজেহাল অবস্থা। আমি আজকে এইমাত্র ভিডিও দেখলাম। এই ভিডিওটা শুরু করার আগে পুরো আমাদের ফরিদপুর এগ্রিকালচার ইনস্টিটিউটে মেয়েরা দেখি চালাচালি করতেছে। আর হচ্ছে এখন অবশ্য বন্ধ, কিন্তু হচ্ছে ফিরে আবার মনে হয় আন্দোলনের জন্য ওরা গেছিলো। তো তাদেরকে আর কি গণহারে পিটানো হচ্ছে, এই ভিডিও দেখলাম, সেটাও একটা ক্লিপ আপনাদেরকে দিয়ে দেবো। ওর ধরে ভিতর নিয়ে যান, ভিতর নিয়ে যান। যে মেয়েরা এই করতেছে, আর ছেলেদের হোস্টেলে ঢুকে হচ্ছে ওদেরকে মারতেছিল। এসে হচ্ছে ছাত্রলীগ আর কি, সম্ভবত, জানি না। আমি যেহেতু এখন গোপালগঞ্জ আছি, আমাদের মানে মূল বাসায়, গ্রামের বাসায়। তো আমি ফরিদপুরে নাই, আমি ঠিক জানি না ছাত্রলীগ কিনা। তবে ওরা বলতেছিল যে ছাত্রলীগ ছাত্রলীগ করে, ছাত্রলীগের নেতারা আর কি মারপিট করতেছে যাইয়া। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর বাংলাদেশের এই যে ছাত্রদের 9 দফা দাবি চলতেছে আর কি। তো এত দাবি দাবা নিয়ে মনে করে যে আমাদের ক্ষমতা হারানোর এই একটা মানে যে সময় মনে হয় চলে আসছে। তবে আমার অত যায় আসে না, আমি না আছি কোনো মানে নেতা পর্যায়ে, না কিছু আছি। আমি আছি আমার টার্গেট নিয়ে, ব্যবসা নিয়ে, আর আমার পরিকল্পনা নিয়ে। এই জন্য আমি অত শত ভাবি না, কিন্তু হচ্ছে সবচেয়ে খারাপ লাগে হচ্ছে যেহেতু ছাত্র গিয়ে উপর মারপিট হচ্ছে। আজকে আবার কিছু কিছু ভিডিও দেখে জম্বের ভালো লাগছে যে পুলিশদেরকে বানাচ্ছে ইচ্ছা মতন ছাত্রদল। আর ছাত্রদলের কাছে আর কি বিজেপির একটা কর্মকর্তা আর কি, সেও দেখি হাত জোর করে মাপ চাচ্ছে। তো এরকম অনেক অনেক ভিডিও দেখছি। মনে করেন যে কিছু কিছু ভিডিও ভালো লাগে যেগুলো আমাদের পক্ষে, কারণ আমরা এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে যদি একটা চাকরি পাই, সেটা হচ্ছে বাবা মার আর কি একটু ভালো লাগে আর কি, যে ছেলেরা পড়াই হয়তো কিছু তো মানে কোনোটা পোস্টে তো নিতে পারছি আর কি, এরকম আনন্দ হয়। কিন্তু এই আনন্দটা মাটি করে দিচ্ছে কত ছাত্রলীগ নেতা কিংবা অনেক নেতারা আর কি, যেমন পুলিশ কর্মকর্তা আছে, বিজেপি, তারপর হচ্ছে সেনাবাহিনী, তারপর হচ্ছে এমপি টেমপি, এরা অনেকে আছে যারা আছে আমাদের বিরুদ্ধেই চলতেছে সেখানে। আমাদের দাবি কিন্তু সেই মানিয়ে নিছে, কিন্তু হচ্ছে তারা আহ, মানে এমনভাবে মানিয়ে নিছে, তাদের হাতে ক্ষমতা রেখে নিছে, যখন তখন তারা মোড় ঘুরাইতে পারে, এরকম কিছু একটা। তো ওইগুলো নিয়ে কথা না বাড়াই। তবে আমি এইটুকু চাইবো যে আমার যাই হোক, আমরা হচ্ছে কি আহ,
যে দাবিতে নামছি লাঠি সোটা নিয়ে নামি নেই আর কি, যা হোক ভদ্রভাবে নামছি, কিন্তু আমাদেরকে এরকমভাবে গণহারে পিটালে তো আমরা তো ভবিষ্যৎ নাকি, আমরা ভবিষ্যৎ, আমাকে যদি এরকম ধূলিসাৎ করে দেয় তাহলে আর ভবিষ্যৎ থাকলো না, সব ধূলিসাৎই হয়ে গেল। স্বাধীন রাষ্ট্রে ঠিক মতন কথা বলা যায় না, মন খুলে কথা বলা যায় না, কিছু বলতে গেলে মনে করেন যে ভয় লাগে যে পিছনে কে আছে কি না, মানে আমাকে আবার উল্টা আক্রমণ করে কিনা, এই নিয়ে ভয় থাকা লাগে সব সময়। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। স্বাধীন বাংলাদেশ না, এটা হচ্ছে কি বলবো, বিশ্রী বাংলাদেশ হয়ে গেছে একবারে। তো ওইদিকে কথা না বাড়ানোই বেটার, কারণ আমি সাধারণ করে একমাত্র ছেলে, ওগুলোর দিকে না যাই। তো আমি আসি আমার পরিকল্পনার দিকে। তো আমার হচ্ছে পরিকল্পনা হচ্ছে 10 লাখ টাকা যে করে হোক গোছাইতে হবে। আর হচ্ছে খুচরো টাকার কেনা বেচা, তো এখানে হচ্ছে কি আমি হিসাব করছি যে প্রতি মাসে মানে প্রতি বছরে প্রায় আহ, না হলে 3-4 লাখ, 4.5 লাখ এরকম ইনকাম হয়, কিন্তু হচ্ছে ধরে রাখাটাই সবচেয়ে বড় কষ্ট। তারপরেও আমার ভয় হচ্ছে যে আমি 10 লাখ টাকা একত্রিত করবো, মানে করতে পারবো কিনা, যেহেতু আমি বলছি একত্রিত করার কথা আর কি, সেজন্য আমার যে করে হোক একত্রিত করতে হবে। তো আমি কাজে গেছিলাম, সেটার ভিডিও আপনারা দেখছেন হয়তো, যারা আগের ভিডিও দেখছেন। আর যারা না দেখছেন তারা তো না দেখছেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে আসবেন আর সাপোর্ট করবেন। কারণ হচ্ছে আপনাদের একটা সাপোর্টে, জানি না এখন হয়তো কি এরকম ভিডিও নাই দেখতে পারে মানুষ, কারণ দেশের যা পরিবেশ, সবাই হচ্ছে এই যে যুদ্ধ নিয়ে পড়ে আছে। তো আমার এই ভিডিও জানি না দেখবে কিনা, কয়েকজন দেখবে হয়তো, যারা আর কি সবসময় ওইগুলো নিয়ে থাকে না আর কি, আহ, আলাদা কিছু সময় যারা দিতে চাচ্ছে তারা হচ্ছে এইসব ভিডিও দেখে। আর আমার ভিডিও থেকে শিক্ষণীয় কিছু পাবেন, কারণ হচ্ছে জীবনে কিছু করতে হলে মানুষের ওই যে কীভাবে স্মার্ট হবেন কিংবা এরকম কিছু ভিডিও দেখে কোনো লাভ নাই, কীভাবে কষ্ট করে উপার্জন করে একে একে ধাপে ধাপে এগোনো যায়, এটা দেখলে আপনি কিছু শিখতে পারবেন। ওইগুলো দেখে কোনো লাভ নেই, শুধুই সময় লস। আর সবচেয়ে আমি এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, কথাটা বলি এলো এই জায়গায়, যে সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে সময়। সেই সময়টাকে অবহেলা না করে ঠিকমতো কাজে লাগানোটাই বেটার। তো আপনারা আশা করি আমার কথাটা, আমার কথা না, হয়তো কোনো কবিগুরু বলে গেছিলেন, আমি এই তো শুনে শুনে আর কি কথাটা বলতেছি, কিন্তু আমি সেটা মানে চলে বিধায় আপনাদেরকে বলতেছি। এটা না বললেও চলতো, কিন্তু তারপরেও বলি কেন, আমার আমার দেশের সম্পদ ভাই নষ্ট হইতে তো দেওয়া যাবে না। আর হচ্ছে সময়টা হচ্ছে এমন একটা জিনিস, আহ, সেটা নাই বলি, কারণ ছোটোবেলা দেখেন, এখনই যারা আমার মানে বয়সী আছেন, তো আপনারা যদি একটু চিন্তা করেন যে পিছনে কী কী হয়ে গেছে, সেগুলো আমরা পাচ্ছি না। আর পাচ্ছি কি, মনে হয় না যে পাচ্ছি। তা না পাওয়াটাই স্বাভাবিক, সময়ে বসে থাকবেন আমার জন্য, তো সময়টারে কাজে লাগান, জীবনে ভালো কিছু করতে পারবেন, এটাই চাওয়া, এটাই আশা করি আমি চাচ্ছি, আশা করি পাবো। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছিলেন, অনেকগুলো কথা বলছিলেন যেগুলো না বললেই নয়, সেগুলো মানাও উচিত আশা করি। কিছু বলার আগে কিছু চিন্তা করা উচিত, কিছু লেখার আগে কিছু মানে হবে আর কি। দেখি আমি একটু লিখে রাখছিলাম, কথাটা এতটাই ভালো লাগছিল যে আমি না লিখে রাখতে পারিনি আর কি, লিখে রাখছিলাম। তো আমি একটু দেখে বলি, কিছু বলার আগে শুনো, খরচ করার আগে উপার্জন করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি খরচ করবেন কিভাবে, আগে উপার্জন করতে হবে তারপরে না। তো তারপরে হচ্ছে কিছু লেখার আগে কিছু চিন্তা করো। তারপর হচ্ছে হাল ছেড়ো না, চেষ্টা করো। আমি যদি এখন এই ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে, এই ইউটিউবে ভিডিওগুলো বানাচ্ছি, ভিউজ আসতেছে না, একেবারেই ডাউন, চ্যানেল ডাউন হয়ে গেছে। তো আমি যদি এখন চেষ্টা না করে হাল ছেড়ে দিই, ধরেন আমি এখন থেকে আর ভিডিও বানাবো না, এরকম একটা করলাম, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা যদি করি আমি একটা ব্যর্থ ব্যর্থ মানুষ, ব্যর্থতা অর্জন করলাম সারা জীবনে। মানে জীবন হচ্ছে কি, কোনো কিছু ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করা উচিত, অন্ততপক্ষে একবার না হোক 2-4 বার চেষ্টা করা উচিত। যদি আমি না পারি সেই ক্ষেত্রে ছেড়ে দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু তারপরেও চেষ্টা করা মানে উচিত আর কি। তারপরে আরেকটা কথা বলছে যে মারার আগে বাঁচাতে শেখো, কাউকে মারার আগে বাঁচাতে শেখো। তো হচ্ছে এই কথাটা হচ্ছে যুদ্ধের ক্ষেত্রেই মনে করো যে প্রকাশ পাইছিল আর কি, মহাভারতে যখন যুদ্ধ হয়েছিল তখন আর কি এই কথাটা বলছিল ভগবান শ্রীকৃষ্ণ। তো এখন এই সেই কথাটাই এখন দেখেন কাজে লেগে গেছে। যদি কাউকে মারতে মানে মারার আগে বাঁচানো যায় তাকে, মানে সেই ক্ষেত্রে আরও মনে করেন যে উম, ভালো পরিচিতি পাওয়া যায় আর কি, নাকি কি বলবো আর কি, এইসব নিয়ে তেমন একটা নলেজ মানে গেইন করতে পারি নাই, তো সেজন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বলার ক্ষেত্রে। তো হচ্ছে কাউকে মারার আগে বাঁচাতে শেখো। যেমন কেউ নিয়ে আসছে এবার যুদ্ধের সময় দেখেন,
কেউ পানি নিয়ে আসছে, মানে যুদ্ধ না আর কি বলা যায়, আন্দোলনের সময় কেউ পানি নিয়ে আসছে, কিংবা যা হোক মানে কিছু চেষ্টা করছে, কেউ না কিছু মানে কিছু না কিছু দিয়ে চেষ্টা করছে। কেউ কি মারার আগে আসলে বাঁচানোটাই ভালো মনে করি। যদি বাঁচাইতে পারেন তাহলে অনেক মানে উন্নতি করতে পারবেন। আর যদি মারিয়ে ফেলতে চান, দেশের সম্পদ নষ্ট রে ভাই। তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিও বেশি এরকম বড় হলে আপনারা দেখতে চান না। তো সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে আমি আমার লক্ষ্যে অটল থাকতে পারি। তো টাটা, বাই বাই।